হাতে সময় কম থাকলে রাতের ডিনারের জন্য কিন্তু পনিরের একটা দারুণ সুস্বাদু আইটেম করে নেওয়া যাবে। কি করে এটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। পনিরটাকে প্রথমেই কিউব কিউব করে কেটে নিতে হবে। আপনারা যেরকম সাইজের করে নিতে চান, ঠিক বড় বা ছোট লম্বা সেরকমভাবেই কিন্তু পনিরটাকে কেটে নিতে পারেন। এই পনিরটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই দেখুন আমরা মিক্সিং বোলের মধ্যে বেশ খানিকটা একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে দিচ্ছি। আপনারা যদি চান পেঁয়াজটা অফ করেও দিতে পারেন, তবে এই কারিটা করার জন্য পেঁয়াজটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। একটা গোটা সাইজের টমেটো, পাকা টমেটো কিন্তু দিয়ে দিলাম। দেখুন এখানে আমি চালমগজ না দিয়ে পামকিন সিড ভিজিয়ে রেখেছিলাম, পামকিন সিডটা দিয়ে দিচ্ছি। পামকিন সিড 1 টেবিল চামচ। যদি এখানে চালমগজ দিতে চান চালমগজও কিন্তু ভিজিয়ে রাখবেন এবং সেটাও 1 টেবিল স্পুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু বাদাম, আদার টুকরো, কিশমিশ দিয়েছি প্রায় 6-7টা, আর গোলমরিচ। লঙ্কাটা অবশ্যই আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে এখানে একটুখানি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটা পেস্ট আমরা তৈরি করে নেব। পনির রসা তৈরি করার জন্য দেখুন প্রথমেই যে পেস্টটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক এরকম পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবার আর একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দেখুন টক দই নিয়ে নিচ্ছি হাফ বাটি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা পনিরটা এই দইটাকে টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটা অবশ্যই নর্মাল করে রাখবেন, ফ্রিজের ঠান্ডা টক দই না, নর্মাল অবস্থায় করে নিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম। তেলটা গরম হতেই এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেব। পনির যখনই দেখুন ভাজবো, পনির ভাজতে ভাজতে আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমরা কিন্তু এটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। পনিরটা অবশ্যই খুব বেশি আমরা ভাজা করে নেব না, হালকা ভাজা করলেই দেখুন পনিরটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে কিন্তু আমরা পনিরগুলোকে তুলে নেব। দিতে পারেন ভাজা পনিরগুলোকে তেল থেকে তুলে আমরা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, তেজপাতা, এই গরম মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমরা কষিয়ে নেব। আমরা আবারও স্বাদ অনুযায়ী কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আগেই দিয়েছি, সেটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব চিনি 1 টেবিল স্পুন। অবশ্যই চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, যদি আপনারা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দেব আবার একটু হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখুন এমন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে কিন্তু মশলা কষানোর, এবং আস্তে আস্তে কিন্তু এখান থেকে তেলও ছেড়ে আসবে। মশলা কষানোর একটু জল দিয়ে দেব সুন্দর করে। দেখুন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে গেলেই, কষানোর পরে তেল ছাড়ছে দেখলেই বুঝতে পারবেন। এই সময় আমরা এখানে যে দইয়ের সাথে জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা ফেটিয়ে রেখেছিলাম সেইটাও কিন্তু দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো একসাথে কিন্তু আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব। আস্তে আস্তে যে পনিরের ভেজানো জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখনই পনিরগুলো কিন্তু দেবেন না, পনির ভেজানো জলটা দিয়ে আমরা ভালো করে কিন্তু মশলাটা একটু ফুটিয়ে নেব। এটা যেহেতু পনির রসা বা কষা, খুব বেশি কিন্তু আমাদের জল হবে না,
এটার গ্রেভিটা কিন্তু বেশ ঘনই হবে, মাখামাখাই হবে। আমরা জলটা দিয়ে ভালো করে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বেশ কয়েক টুকরো ক্যাপসিকাম ডুম করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা কিন্তু এরকমভাবে সিদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আবার একটু মিশিয়ে নেব। যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম। পনির রসা দেখুন আমাদের একেবারেই কিন্তু হয়ে এসছে। এই সময় আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। 1 টেবিল স্পুন কসুরি মেথি আমরা হাতে ভালো করে ক্রাশ করে নিয়ে এরকম ওপর থেকে দিয়ে দেব। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কিন্তু পনির রসা। এবার বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে আমরা কিন্তু এটাকে সার্ভ করে দেব। পনির রসা দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণই টেস্টি লাগে। একবার এরকমভাবে পনির রসা বানিয়ে দেখবেন। আশা করি রেসিপিটা ভালোই লাগবে এবং কিন্তু খুব চটজলদি অল্প সময়ের মধ্যে অল্প উপকরণের কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো লাইক বা শেয়ার করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।